ফাইনালি সেকেন্ড টাইম তালের বড়া বানাতে চললাম, দেখাই যাক কেমন হয়। আসসালামু আলাইকুম ফ্রেন্ড। তো আমার মতো আর কে কে আছে যে তালের নাম শুনলে জিভ দিকে জল পড়ে? তো চলেন আমি বেশি দেরি না করে আপনাদের রেসিপিটা বলি। তালের পাল্পগুলো বের করে নিয়েছি দেখলেন। তারপর আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম 5 চামচ মতো চালের আটা। তারপরে নিয়ে নেব ময়দা নিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3, 4, 5, 6, 7 চামচ মতো ময়দা নিয়েছি। আর চিনি নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ, 2 চামচ, 3 চামচ। তাহলে 3 চামচ মতো কিন্তু চিনি নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নেব যেটা হচ্ছে তালের পাল্প। এই যে তালের পাল্প নিয়ে নিচ্ছি আমি, পরিমাণ মতো নিয়ে নেবেন, মানে মাখাতে যতটা প্রয়োজন হবে আর কি। আর নিয়ে নিলাম মৌরি আর সুজি ছোট ঢাকনায় দুই ঢাকনা মতো নিয়ে নিয়েছি। আর একটা জিনিস আপনারা ভুলবেন না, ইনোটা প্রথমেই দিয়ে দেবেন। ইনো কিন্তু আমি যে দেখতে পাচ্ছেন দিলাম না, যার জন্য একটু শক্ত লাগছিল। যে আমি মেখে নিচ্ছি। তারপর আমি কিন্তু ইনো প্রথমে দিইনি, আমি প্রথমের যতগুলো ফুলুরি বানিয়েছি প্রথম দিকেরগুলো কিন্তু শক্ত হয়েছে। দিয়ে খেয়ে দেখলাম খেতে ভালো লাগলো না, মানে ইনো হোক বা খাবার সোডা হোক আপনারা কিন্তু দিয়ে দেবেন প্রথম দিকে। এই যে বানাচ্ছি দেখলেন এইগুলো কিন্তু শক্ত হয়েছে, খুব নরম হয়নি, শক্ত হয়েছিল। খেতে অতটা ভালো লাগছিল না, তাই আমি ভাবলাম কি করা যায়, সোডা তো নেই বাড়িতে, আর এই সময় আমি কার কাছে চাইতে যাব, দোকানও বন্ধ। তাই ভাবলাম বাড়িতে ইনো আছে, ইনো দিয়েই বানিয়ে নিই। তারপর এগুলো দারুণ হয়েছিল খেতে, কি দারুণ লাগছিল খেতে। এই যে এগুলো খুব ফুলকো হয়েছে, একদম এক্ষুনি নামালাম কড়াই থেকে, তো খুব গরম তাই আমি হাত দিতে পারছি না। তো দারুণ হয়েছিল। আমার মতো কে তালের বড়া খেতে মানে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর আমি কিন্তু তালের পাল্পটাকে 1 বছর ধরে স্টোর করে কিভাবে রাখবেন আপনারা ফ্রিজে, সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারেন কিভাবে 1 বছর ধরে রাখবেন, আর যখন খুশি যে কোনো ওয়েদারে বের করে খান।